এখানে দুজন বাচ্চা আজকে আমরা তাদের চোখের ব্যান্ডেজ করলো, তাদেরকে এই সার্ভিসটা দিতে পেরে আমরা স্পৃহা এবং পাশাপাশি জেকো ফাউন্ডেশন আমরা বলবো যে উই আর ভেরি গ্ল্যাড টু যে আমরা এই সার্ভিসটা দিতে পারতেছি। আশা করছি যে অদূর ভবিষ্যতে আমরা তাহেরপুর আই কেয়ার এবং রাজশাহী মেডিকেলের সাথে জয়েন্ট কোলাবোরেশনে আমরা আরও অনেক বাচ্চাদেরকে সার্ভিস দিতে পারবো। গ্রামে যখন আই স্ক্রিনিং ক্যাম্পটা করছিলাম তখন অনেক মানুষ এখানে জড়ো হয়েছিল। দেখা গেছে যে মাত্র ৩-৪ ঘন্টার ব্যবধানে 450 থেকে 500 মানুষকে টোকেন দেওয়া হয়েছে। এরা প্রত্যেকেই অনেক দূর দূরান্ত থেকে এসছে, অনেক আশা নিয়ে এসছে। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে এফিসিয়েন্সি বাড়ানোর আর অনেক সুযোগ আছে। স্পৃহা খুব বিশেষভাবে হেলথ কেয়ার নিয়ে কাজ করছে, কিভাবে এআই হেলথ কেয়ার ডেলিভারিকে আরও এফিশিয়েন্ট করতে পারে, আরও কম সময়ে বেশি মানুষকে আমরা স্ক্রিন করতে পারি, আর কম সময়ে বেশি মানুষকে আমরা সেবাটা দিতে পারি, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। খুব শীঘ্রই দেখা যাবে আমাদের অনেক ক্যাম্প অনেক অল্প সময়ে এই এআইয়ের সাহায্যের মাধ্যমে আমরা অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। এখানে বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে জন্মের পর বাচ্চাদের চোখে ছানি থাকার কারণে বাচ্চারা দেখতে পায় না। যখন বাচ্চারা দেখতে পায় না তখন এটা বাচ্চাদের পরবর্তীতে যে অ্যামব্লায়োপিয়া ডেভেলপ করে, যার কারণে বাচ্চারা একেবারেই চোখে আর দেখে না। সেই সমস্যার সমাধানের জন্য অতি দ্রুত বাচ্চাদের চোখে ছানি অপারেশনের প্রয়োজন পড়ে। সেই সমাধান করার জন্য জ্যাকো ফাউন্ডেশন, স্প্রিয়া ফাউন্ডেশন এবং তাহেরপুর আই কেয়ার অ্যান্ড ফ্যাকো সেন্টারের উদ্যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাচ্চাদের ফ্রি ছানি অপারেশনের একটা ব্যবস্থা করা হয়েছে, যেখানে দূর দূরান্ত থেকে দরিদ্র বাচ্চারা এবং সচ্ছল পরিবার যেই হোক না কেন তার ক্ষেত্রে এই ছানি অপারেশনের সম্পূর্ণ খরচ তারা বহন করছে। যার ফলশ্রুতিতে যাদের আগ্রহ ছিল না এ ব্যাপারে বা যারা জানতো না তারাও জানছে এবং এই অপারেশন করার মাধ্যমে তারা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাচ্ছে এবং এই দুনিয়ার যে এত সুন্দর এবং পৃথিবীটাকে আবারও নতুন করে দেখার সুযোগ পাচ্ছে। If anyone is interested in doing children's surgery, let's say in hospitals, to all our partners around the world, if you are able to do it, I know it's a complicated process, an expensive process, but we from Jeko Foundation, especially our founder, is very keen to do the children's surgery as many as he can, and that's what this was my job, is trying to push to all the hospital how they can do more children pediatric surgeries. And if any hospital is not doing it at all, we'll be able to fund you and see if we can have the options of doing some pediatric surgeries, because the impact of the children's life is very huge, and we really would like to make a change in their life with our support out of the surgery.